কথা কি যত টাকা বের করছে তো 500 ও আগে শুধু 500 সুবহানাল্লাহ আরো হবে না আবার যান 20,000 খুঁজিয়ে দিতে হবে মা যদি না থাকে তো লিখে দেন দেখেন এই ছেলেরা এই যে ছেলেরা দেখেন আমি যাই বলি না কেন কথা সত্য ছেলেরা দান করে কি ঘোষ কি নাম ওই যে কমল আমার বন্ধু কমল বন্ধু তোমাদের ঘোষ বড়বড়িয়ে চিনতে পারলে কি বললো ওর নাম না না নামটা আচ্ছা আরে বাবা সবই বুঝছি তো কি ওর নামটা একটু শোধান তো জয়দেব ঘোষ বলেন জিন্দাবাদ বজরে বলেন জিন্দাবাদ জয়দেব ঘোষ বলেন জিন্দাবাদ দেখেন ওর নিজের আত্মবিশ্বাস আছে একটা ওর আত্মবিশ্বাসেও দান করেছে তো 1,000 টাকা দিয়েছে সেই ইসলামকে কতটা ভালোবাসে আমাদের এই সাহাবাদে একটা ডাক্তার ছিল ওর নামটা ভুলে গেলাম ওই ডাক্তার আরে খুব জ্ঞানী গুণী ব্যক্তি খুব জমিদার লোক ডাক্তার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার খুব বড় ডাক্তার ছিল তো যাই হোক ওই লালগোলা একাডেমি যে সন্তোষ মাস্টার ছিল না ওই মাস্টার কিন্তু বাপ জি তো প্রতিদিন ভোর রাত্রে বেলায় 1,000 বার করে কালমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ি না কথা বুঝতে পারলেন বাবু 1,000 পরে কালমা পড়া কম কথা নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লোকটা কিন্তু করতো সত্যি করতো এটা গাঁজাখড়ি কথা না তো ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও প্রকাশ্যে ঈমান বিল লিসান আর ঈমান বিল তাসদীকে মানেনি কালমা পড়েনি প্রকাশ্যে কাউরি হাতে হাত দিয়ে এর জন্য তাকে আল্লাহ জান্নাত দিবেন না কথা বুঝেছেন জি ও ও কালেকশন তো বাকি আছে এখনো বেরাদারি ও গজলটা বলছিলাম ইতিমা হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো প্রসব পরে অশ্রু জরে প্রসব পরে অশ্রু জরে উম্মত বলে কাঁদিল রহমত নেমে এলো মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে আবার পরে বুক টেনে আবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো রহমত নেমে এলো আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি মুখে দেখে মুচকে হাসি মুখে দেখে মৃদু হাসি সবার প্রাণে জোড়ালো রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি খানা তার সম্মান করে নিজে পেটে পাথর পেটে নিজে পেটে পাথর পেটে সারা রাত কাটাইল রাগামত নেমে এলো সাল্লাম বললেন ও বেটি ফাতেমা আমার পায়ের দিকে দেখো ফাতেমা
আমার পায়ের দিকে দেখো। এবার পায়ের দিকে তাকাতে বলার পরে নবী আমার পা মোবারক তুলে নিলেন। পা মোবারক যখন তুললেন, এবার দেখতেছেন বর্ষার সময়, বন্যার সময় নদীতে যেমন পানি স্রোতে বয়ে যায় আর কচুরি পানা যেমন বয়ে যায় গো, সমস্ত দুনিয়ার ধন সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা লাল আমার রাসূলুল্লাহর কদমের তল দিয়ে পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে। বলে দেন সুবহানাল্লাহ। নবী বলেন ফাতেমা বেটি নাও নাও, কিসের দরকার, কতটা নেবে নাও। না আব্বা আমি দেখে নিলাম, তা চাই না, আমি তা চাই না গো আব্বা জান। ও বিরাদারি, আমার রাসূলুল্লাহ বলেছেন ইন্নামানা কাসিমুল্লাহু ইউতি, আল্লাহ দেন, নবী মুস্তাফা বন্টন করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ দেবেন আর আমার রাসূলুল্লাহ বন্টন করবেন। বলে দেন সুবহানাল্লাহ। আসলে গো নবী আমার বলেন না নুমাহু আমায়ারে ফোনা, আমি প্রত্যেক মুমিনের সাথে আছি, তারা আমাকে দেখতে পায় না, চিনতে পারে না। ও বিরাদার, তাই বলেন দয়ার নবী, দয়ার সাগর নবী আমার মা ফাতেমার কাছে কেঁদে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে নাই গো। বলেন মা ফাতেমা নয়ন ভরা জল কেঁদে কেঁদে বল সকলে সাল্লি আলা সুবহানাল্লাহ। দয়ার সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল বলো রে, নবীর পরশ পে মদিনার ওই ভিজা মাটি, আহারে মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল কেঁদে কেঁদে বল সকলে রে সাল্লি আলা সুবহানাল্লাহ। আব্বা যান নিয়ে চলে বেটি, কতটা ধন দৌলত নিবা নিয়ে নাও না। আব্বা চাই না, আপনার উম্মতিদের শান্তি কামনা করি। বলেন সুবহানাল্লাহ। ও বেরাদারি, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কারবালা ময়দানে এবার গেছিলেন নিজের ছোট্ট বেটা আলী আসগরকে নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আলী আসগর এমন একজন ছোট্ট ছেলে, হযরতে যায়েনব হযরতে আলী আসগরের ফুফু, বুকে জড়িয়ে এবার জিহ্বা চুষাতে চুষাতে ফ্যাকসা করে দিয়েছিলেন। হযরতে সরে বানু মা গো, এবার বুকে জড়িয়ে নিয়ে এবার জিহ্বা চুষিয়েছিলেন, ফ্যাকসা হয়ে গেছিল। বোন সাকিনা এবার বুকে জড়িয়ে নিয়ে এবার জিহ্বা চুষিয়েছিলেন, ফ্যাকসা হয়ে গেছিল। উম্মে লাল রে বাপ এবার জিহ্বা চুষিয়ে রস দিচ্ছিলেন, কেননা কারবালায় 7 তারিখ থেকে পানি বন্ধ হয়েছিল। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েনব বলেন, ও ভাই পানি তো বন্ধ হয়ে গেছে, আলী আসগর কাতরা হয়ে গেছে, পানির জন্য ছটফট করছে। ভাই জান আমার একটু কফিরাকে বলুন একটু পানি দিবে আলী আসগরকে। হযরতে হোসেন বলেন ও যায়েনব
আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীরা আমার নানাকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া কবুল করিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওরে আমার উম্মতিরা নবীর উপরে দরুদ পড়ে দোয়া কবুল করাবেন, দোয়া কবুল করাই। শোনো শোনো, আহলে বাইতের মহব্বত যাদেরও দিলে থাকবে, যাদেরও দিলে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বানাবেন। আমাদেরকে ওয়াসিলা বানিয়ে মানুষ শান্তি পাবে। আমি এদের কাছে পানি চাইবো। এখানে হক পরস্ত আছে, বাতিলও আছে, পার্থক্য ঘটিয়ে দেন ভাই যান। একটু আলী আসগারকে নিয়ে যান, একটু কফিরা পানি দেবে। বিরাদারি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালায় 10ই মুহররমের দিন এবার পানি আনার জন্য গেলেন। কফিরা দাও দাও, আমার আলী আসগারকে একটু পানি দাও। পানি না দিয়ে হুরমুলা বেদিন জাহান্নামের কুত্তা এবার মেরে দিল তীর আলী আসগারের গলায়। বাপের কোলে বেটা ছোট্ট শিশু আলী আসগার গলায় তীর লেগে গেল। এবার রক্তর বইছে। হযরত আলী আসগার ছটফট করছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চেপে ধরে আছেন কাপড় লালে লাল। তীর কোন উল্টো দিক দিয়ে বের করে নিলেন। ও বিনাদারি বেটা ছটফট করতে করতে আস্তে আস্তে নরম হয়ে গেলেন। চোখ দুটো বন্ধ হলো। হযরত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্দা হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটাকে কারবালার ময়দানে এবার মাটিতে গেড়ে দিয়ে বলেন, মাটি রে তুমি সাক্ষী থেকো, আল্লাহর নবীর সুন্নাত পালন করতেছি। আল্লাহর নামকে উঁচু করার জন্য, তিনি ইসলাম যেন কায়েম থাকে কিয়ামত পর্যন্ত, তার জন্য কোরআনকে উঁচু করে রাখার জন্য আমার বুক থেকে তোর দ্বারাই আমার আলী আসগারকে শহীদ করেছি। হাসর ময়দানে আমি সাক্ষী চাইবো। হযরত আলী আসগারের তীর এবার কারবালায় রেখে দেওয়ার পর ডেরাই গেলেন। যাইনাব বলেন, ভাই আলী আসগার পানি পেয়েছে বলে হাউজে কাউসারের পানি পান করে শেষবারের মতো ঘরে শুয়ে গেছে। বেরাদারি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দিলেন ডেরাই। সব যেন জর্জরিত হয়ে চোখের পানি ফেলতেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেরার পেছনে কারবালার সরজমিনে তরবারি দিয়ে এবার বগলি কবর করলেন। বগলি কবর করার পর বলেন, দাও দাও আমার আলী আসগারকে দাও। আলী আসগারকে ওই রক্ত মাখানো কাপড়ে জড়িয়ে কাপড় পরিয়ে, শহীদের তো গোসল নাই, ওই রক্ত নিয়ে হাসর ময়দানে উঠবে। বলেন সুবহানাল্লাহ। রক্ত মাখানো কাপড় দিয়ে ও বগলি কবরে আলী আসগারকে শোয়ালেন। এবার দফন করে দিলেন গরম বালিতে। বেটা আলী আসগার আজ আল্লাহর দ্বীনের খাতির, কোরআনের খাতির, আল্লাহর নামের খাতির, নানার উম্মতিদের খাতির আজ তোমাকে বুক থেকে আলাদা করে বেটা নির্জন করে সইয়ে দিলাম। কিয়ামতের দিন আমি তোমাকে বুকে নিয়ে দাঁড় হব, আমি তোমাকে বুকে নিয়ে দাঁড় হব। হাসর ময়দানে আমি যাব তোমাকে বুকে জড়িয়ে নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমার রব্বুল আলামিন হাসর ময়দানে বলবেন, ইউদাওয়ালিলাম শোনা আলাই, সমস্ত নবীরা এসো আমার সামনে বসে যাও। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীগণ আমার আল্লাহর সামনে বসে যাবেন। হাসর ময়দানে শেষ বিচারের দিন সমস্ত নবীকে একটা করে সিংহাসন চেয়ার আল্লাহ দান করেছেন আমার রাসূলুল্লাহর জন্য। আল্লাহ বলেছেন কোরআন পাকে, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো তোমাকে আল্লাহ মাকামে, তোমাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে। জোরে বলেন, হাসর ময়দানে হবে। সব নবী বসে যাবেন আল্লাহর সামনে শেষ বিচারের দিন। রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন। জি
সব নবী বসে যাবেন, আমার রাসূলুল্লাহ কাঁদবেন। হাবিব তুমি কাঁদছো? হ্যাঁ আমি কাঁদবো। হ্যাঁ আমি কাঁদবো। হ্যাঁ আমি কাঁদবো। আল্লাহ তো সব জানেন। হাবিব কাঁদিও না, কাঁদবো কেন? আল্লাহ তুমি ইব্রাহিমকে হুকুম দিয়েছিলে জানের পেয়ারা কুরবানি করো। ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছিল। আল্লাহর মহিমা, বেটাকে কুরবানি করতে নিয়ে গেছেন মিনাতে। ওই যে মিনাতে কুরবানি করতে হয়, হাজি রেখে দিয়ে চুল নাড়া করতে হয়। জানের পেয়ারা কুরবানি করো। শয়তান বাধা দিয়েছিল, এই জন্য পাথর মারতে হয় তার আগে। তিনটে শয়তানকে। এ বেরাদার, এদিকে আল্লাহ বলছেন জানের পেয়ারা কুরবানি করো, ছোরাকে বলছেন এই ছোরা যতই চেষ্টা করুক আমার নবী ইব্রাহিম তুই কাটবি না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাটবি না, খবরদার কাটিস না, তুই একটা চুলও যেন না কাটে। এদিকে আল্লাহর হুকুম হয়ে গেল জানের পেয়ারা কুরবানি করো, ছোরাকে বলছে কি কাটিস না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানি করতে নিয়ে গেলেন, পশম কাটে সরিয়ে দিয়ে জান্নাত থেকে দুম্বা দিয়ে দিয়েছিলেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে। শেষবারে মনে করলেন হ্যাঁ কেটে গেল, একবারের মধ্যে ছোরাটাকে ফেলে দিয়েছিলেন। এই ছোরা, আমি বারবার চেষ্টা করছি আল্লাহর হুকুম পালন করার জন্য, আমার বেটাকে আমি জবাই করব তো তোর কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বেটাকে আমি কুরবানি করব, তুই বাধা দেন ওয়ালা কে রে? তুই কেন বাধা দিবি? পাথর আপনার ছোরাকে পাথরে পড়ে গেল, খন খন করে দুই খণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার কুড়িয়ে নিয়ে এলেন। মেলায় বড় ঘটনা আছে, উদাহরণ দিচ্ছি। জি জি দেখতে দিচ্ছে না, আবার ঘটছে, আবার গেল। যেমনই চালালেন আর আল্লাহ বললেন দম্বা দিয়ে দাও, ইসমাইলকে সরিয়ে দাও। দম্বা জবাই হয়ে গেল, রক্ত লাল শরীর, চোখে পট্টি বানাতো। জি, যেমনই দেখলেন রক্ত, আর খুশি হয়ে গেলেন, আমার বেটাকে কুরবানি করে দিয়েছি। আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য আল্লাহর কথা পালন করে দিয়েছি। যা বাবা, এবার পট্টি খুলে দেখছে তো বেটা ইসমাইল পাঁজরে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। বেটা ইসমাইল পাশে দাঁড়িয়ে আর দুম্বা জমা হয়ে গেছে। হায় ইব্রাহিম আলাইহিস সালাম, আহা, আল্লাহর তরফ থেকে হুকুম আসছে, লান তানালুল বিররা, আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দি জানের পেয়ারা কুরবানি না করবে ততক্ষণ আল্লাহ কবুল করবেন না। তো জানের পেয়ারা হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর ময়দানে বলবেন এসব কথা। জমজমের পানি ইসমাঈল সালামের পদস্পর্শে হয়েছিল। জমজমের পানি বন্ধ হয়ে গেছিল 500 বছর। কুয়াটা সারা দুনিয়ার মানুষ উদ্ধার করতে পারছিল না। আব্দুল মোতালেবের পেশানিতে যখন আমার রাসূলুল্লাহ আব্দুল মোতালেবকে স্বপ্ন দেওয়া হয়েছিল, আব্দুল মোতালেব তুমি জমজমের কুয়া উদ্ধার করো। বলে কি করে করব? বলে এইভাবে উদ্ধার হয়ে যাবে। ইবলিক জন্তুর রক্ত একটা কাঠ ঠোঁটে নিয়ে গিয়ে যেখানে ফেলবে সেটা হবে জমজম কুয়ার জায়গা। তো ওয়াদা করেছিলেন আল্লাহ, আমি আমার দ্বারা দ্বিতীয়বার যদি জমজমের কুয়াটা উদ্ধার হয়ে যায় আমি জানের পেয়ারা কুরবানি করব। এখানে ওয়াদা করেছিলেন, উদ্ধার হয়েছিল। জানের পেয়ারা, আরবের মানুষ উটকে বেশি ভালোবাসে। 2 দিনে 200 উট কুরবানি করেছিল, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়নি। আওয়াজ ছিল এ কুরবানি কবুল হয়নি, জানের পেয়ারা কুরবানি করো। জানের পেয়ারা তো বেটারা, 10টা বেটা, কাকে কুরবানি করব? লটারি করে আব্দুল্লাহর নাম উঠে গেল, আব্দুল্লাহকে কুরবানি করতে। এবার নিয়ে যাচ্ছে। আব্বা কাঁদছেন কেন? বলে এই জমজম কুয়ার ব্যাপারে আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, তাই তোমাকে আমি জবা করতে যাচ্ছি। বলে আমি একটা আব্দুল্লাহ কেন, 10টা বেটাকে যদি কুরবানি করতে হয় আল্লাহকে রাজি করার জন্য তাই করে দেন, কোনো ব্যাপার নেই। এ বেরাদার, এবার সেই পণ্ডিত বই আপনার খ্রিস্টানের পণ্ডিত বলেছিল ছেলেটাকে জবা করিয়েন না, না ইহুদির পণ্ডিত বলেছিল ছেলেটাকে জবা করিয়েন না,
বলে কেন? বলে নূর নবী মুস্তাফার পেশানিতে আছে, সুবহানাল্লাহ। আর এই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। লটারি করার পর আব্দুল্লাহর নাম উঠে গেছিল, বিশাল ঘটনা, ছোট্ট করে ইশারা দিচ্ছি, আব্দুল্লাহ নাম উঠে গেছিল। আজ রাতে আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন তিনার আব্বা আব্দুল্লাহ বেরাদারি। এবার লটারি হলো, বলে লটারি করো। আবার বলে কি করব? বলে 10টা উটের নাম একদিকে আব্দুল্লাহ নেওয়া, পর দিকে দেওয়া হলো। আগে আব্দুল্লাহ নাম উঠে গেল, 90 উটের নাম উঠলো না, আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। এবার পণ্ডিত বলে তাওরাতের ভাষার কথা, আরো 10টা উট দেওয়া হোক। এবার 100টা উট দেওয়া হলো, আব্দুল্লাহর নাম কেটে গেল। 100 উটকে আল্লাহ কবুল করে নিলেন। বলে দেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বলবেন, মাবুদ তুমি হুকুম দিয়েছিলে ইব্রাহিমকে বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছিল, তুমি ইসমাইলকে কবুল করনি, তুমি জান্নাতে দুম্বা পাঠিয়ে কবুল করেছিলে। আল্লাহ গো, আব্দুল মোতালেব ওয়াদা করেছিলেন, তাই আব্দুল মোতালেব ওয়াদা মোতাবিক বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে গেছিল, তুমি আব্দুল্লাহকে কুরবানি কবুল করনি। 100 উট কুরবানি কবুল করেছিলেন গো রব্বুল আলামিন। মাবুদ তোমার দুনিয়াতে আমাকে কুরবানি করার হুকুম দিয়েছিলে হাবিব, তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি কর। তুমি বলেছো কোরআন পাকে, ওয়ালা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হাবিব শোনো, ও আমার বান্দা বান্দীরা শুনে নাও, যারা আল্লাহর পথে কুরবানি হয় তাদের মুর্দা বলিও না, তারা জিন্দা, তারা আল্লাহর তরফ হতে রিজিক পায়, তারা আল্লাহর তরফ হতে জান্নাতি খাবার পায়। তাই বেরাদার রাসূলুল্লাহ বলবেন, ওর জন্য দুম্বা, ওর জন্য 100 উট কবুল হলো। এ আল্লাহ, তুমি যখন আমাকে কুরবানির হুকুম দিয়েছিলে তোমার নামের খাতির, তোমার দ্বীনের খাতির, কোরআনের খাতির, আল্লাহ গো আমার হোসেনকে আমি কারবালায় কুরবানি করেছি। কোথায় কুরবানি করেছি? সোনা খিমা, সোনা গুলশন, সোনা ही रह गया करबला में, करबला में सिर खुद का घराना लुट गया। सोना कीमा, सोना गुलशन, सोना ही रह गया। বিরাদার, যাদের পরোয়া নাই, আল্লাহর নাম যেন উঁচু থাকে, সব সময় যেন নিচু না আসে। বলেন সুবহানাল্লাহ। তাই বলে আল্লাহ, আমার রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে যারা মহব্বত করেছে, আমার আহলে বর্গকে, আমার হাসান হোসেনকে মহব্বত যারা করেছে, যতক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা না করবা, ততক্ষণ পর্যন্ত আমার হোসেনের রক্তের বদলা হবে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, এই আলিয়াসগার এসো বেটা আমার বুকে এসে, যে আল্লাহর কোরআনের জন্য, নামের জন্য তোমাকে গরম পানিতে কুরবানি করে খাইয়েছিল, রক্ত মাখানো শরীর, বেটাকে বুকে জড়িয়ে নিয়ে হাসর ময়দানে আল্লাহ বলবেন, হাবিব এই কেন? বলে আল্লাহ এই ব্যাপার। বলে যাও, বক্সে দিলাম। বলে দেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, তাই আসুন গো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন, পছন্দনীয় দিন, যেই দিনে পুরস্কার রয়েছে, যেই দিনে পুরস্কৃত দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দিনে আল্লাহর নিয়ামত রয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমার দাওয়াত দিতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, মনে মনে ভাবতে, মুআজ্জাজা জিজ্ঞেস করব। এবার চলে আসলেন, বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এসেছি, তুমি নাকি নবী? আচ্ছা, বক্তব্য এখানে ছিল কিনা ভাই? এখানে ছিল না বক্তব্য?
তুমি নাকি নবী? বলে হ্যাঁ আমি আল্লাহ, আমি নবী, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। বলে আমি এসেছি, তুমি যে নবী কোনো একটা মুআজিজা দেখাও। নবী আমার বলেন মুআজিজা দেখবা? বলে হ্যাঁ দেখবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ছিলেন এই নবীর কাছ থেকে 3000 কিলোমিটার দূর। কয় হাজার হুজুর? জি 3000। 3000। এদিকে শামে আর সিরিয়ায়, আর রাসূলুল্লাহ মক্কাতে। এটা মুআজিজা দেখান না? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজিজা দেখবা আবু বকর? হ্যাঁ। বলে তুমি কাপড়ের ব্যবসার জন্য গেছিলা শাম, সিরিয়া। তুমি সারা দিনমান ওই জায়গাতে, অমুক জায়গাতে তুমি কাপড় চোপড় বিক্রি করে ওই সময়ে তুমি সেই পণ্ডিত, সেই গির্জাতে গেছিলা। পণ্ডিতকে বলেছিল আমি থাকবো, তো বলেছিল ঠিক আছে থাকো। তুমি ওই জায়গাতে, ওই সিরিয়া দেশে তুমি হাত মুখ ধুয়ে তুমি ওই জায়গাতে বসে খেয়ে তুমি কাপড় চোপড় রেখে গির্জার ওই জায়গাতে তুমি শুয়েছিলা? বলে হ্যাঁ। কথাগুলা কি বলো ঠিক আছে? বলে হ্যাঁ সব ঠিক আছে। বলে রাত্রে শুয়েছিল, রাত 1:30-2টোর দিকে তোমার চরম ঘুম এসেছিল। তুমি দেখেছিলা তোমার বুকের ভিতরে একটা চাঁদ এসেছিল, সুন্দর আলোয় আলোকিত হয়ে ফুল হয়েছিল। তুমি চাদর দিয়ে ঢেকে নিয়েছিলা, খুশবুতে ভরপুর হয়েছিল, ঘর আলোয় আলোকিত হয়েছিল। তুমি আওয়াজ পেয়েছিলা খাতামান নবীন কালমা পড়াচ্ছে, ইসলাম এর দাওয়াত দিচ্ছেন। যাও আবু বকর তুমি চলে যাও মক্কাতে গিয়ে কালমা পড়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের কথা, 3000 কিলোমিটার দূরের কথা, রাত্রের সব কথা, ব্যবসার কথা আমার রাসূলুল্লাহ বলে দিলেন। এটাই তো মুআজিজা, এটাই তো মুআজিজা। যেমনই বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার রাসূলুল্লাহর কদম তলে জড়িয়ে বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিরাদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আর মহব্বতে আমাকে ডুবত হবে। মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল, কেঁদে কেঁদে বল সকলের সাল্লে আলা বল। এবার আল্লাহর নবীর দুশমনি করতে লাগলো। এ ভরপুর, এ আপনার হল হইলে জাহান্নামের কুত্তা, এ আবু জাহেল। সেই সময় মানে একটু সেই সময় মক্কায় দবদবা ছিল, মালওয়ালা ছিল, বাদশা বলতো ভাইজান আমার অনেক রকমের চ্যালেঞ্জ করেছিল। আমার রাসূলুল্লাহ সব চ্যালেঞ্জকে মানে ক্ষুণ্ণ করেছিলেন, সব চ্যালেঞ্জকে পরাস্ত করেছিলেন ভাইজান আমার। শেষে যখন পারলো এবার বললো একজন, তার নাম ওয়ালিদ। আল্লাহর নবী এক জায়গায় ছিলেন। এবার ওয়ালিদকে বলি, ওয়ালিদ শোনো, মোহাম্মদ ওই জায়গায় আছে, রাস্তার মধ্যে একটা খাল করো, গর্ত করো। এবার বাড়ি আসবে আর ওকে বলবা যে আবু জাহেল দেখতে চাইলো শেষবারের মতো একবার দেখবে, মনে হয় বাঁচবে না, মরে যাবে। তবে ওয়ালিদ শোনো রে, গর্তটা করবা 20 হাতের, আর গোটা রাস্তা ঘিরে আর পাটকাঠি দিবা, কঞ্চি দিবা, লকড়ি কাঠি দিবা। দেওয়ার পরে পাটকাঠি বলতে হাদিসে তার পাটকাঠি নাই, আর এদিকে পাটো নাই, তো যাই হোক খড়ি মড়ি দিয়ে এবার ঢেকে দিয়ে পাতা দিবা, কাগজ দিবা, তার উপরে ফুরফুরা করে মাটি দিয়ে দিবা, ধুলো ছিটিয়ে দিবা। মোহাম্মদ বুঝতে যেন না পারে এখানে রাস্তা আছে। গায়েবের সংবাদদাতা নবী কি করে বুঝবেন না? এই বিরাদার নবীকে মারার জন্য এবার গর্ত করিয়েছে সে আবু জাহেল জাহান্নামের কুত্তা, আর ইসলাম ধর্ম গ্রহণ মানে ইসলাম প্রচার করতে পারবে না। তাই গো এবার গর্ত করেছে। এবার বলে যাও। এবার ওয়ালিদ গিয়ে বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখতে চাইলো আপনাকে। বলে কে? বলে হিসামের বেটা আবু জাহেল। তাই নাকি? বলে হ্যাঁ। বলে যাও তুমি, আমি আসছি। এবার ওয়ালিদ চলে এসে খালের ওই দিকে আছে, নবীকে আগে আগে নিয়ে গিয়ে ওই খালের মধ্যে ফেলবে। এই বিরাদারি এবার চলে এসেছে ওয়ালিদ, আর আল্লাহর নবী বেরোলেন। আমার আল্লাহ বলে হাবিবি গো, তুমি এই রাস্তা দিয়ে তুমি ও আবু জাহেলের বাড়ি যাইও না, তুমি অন্য রাস্তা দিয়ে ঘুরে আবু জাহেলের বাড়ি যাও। সুবহানাল্লাহ।
ঘুরে যাও। আরে নবীকে জানতে হলে আল্লাহর প্রশংসা সব সময় মুখ দিয়ে বের হবে। মক্কার মদিনা ঘুরে আসুন, একবারও না হলে যান, সম্পত্তি বিক্রি করে যান, কিছু জিনিস দেখতে হবে। এই তো আমরা ছেলে খেলাম করে চলছি। দিয়ে নবীকে হুকুম হয়ে গেল, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিলেন, যাও আমার হাবিবকে বলে এই রাস্তা দিয়ে যেন না যায়, অন্য রাস্তা দিয়ে যেন ঘুরে আসে। তো এইটা দিয়ে চলে আসতো নবী আমার 10 থেকে 15 মিনিটে। তো 40-45 মিনিট হয়ে গেল, এলো না। তো আবু জাহেল জ্বলবে কিনা? তো আবু জাহেল খুব জ্বলছে, আর জ্বলে লাফাইতে চলে যায়। ওয়ালিদ আসছে না কেন? নবীকে মারার তালে আছে। তো খালে ফালাট লেগে খাল করেছিল, দিয়ে এবার ওই খালে কিন্তু আবু জাহেল পড়ে গেছে। এই জন্য শরীয়ত বলে, হাদিস বলে, কাউরির লেগে কেউ খারাপ কামনা করিও না, ওই খারাপে নিজে পড়ে যাবে। কাউরির লেগে গর্ত করিও না, খালে ফেলার লেগে, ওই খালে তুমি পড়ে যাবা। দেখেন এই খালে পড়ে গেল, অলিদ ছুটে এলো, বলে বাঁচা। তো 20 হাতের খাল, 30 হাতের রশ্মি, 5 হাত বেশি নামাবে, 5 হাত ধরে থাকবে। এবার যেমনই দড়ি নামালো, তা আল্লাহ কি বললেন, জিবরিল পায়ের তলার মাটিকে নিচে টান। 50 হাত তলে গেল, বলেন সুবহানাল্লাহ। 75 হাতের দড়ি লিয়ে গেল, 100 হাত তলে গেল, 100 হাতের দড়ি লিয়ে গেল, 150 হাত তলে গেল, 250 হাতের দড়ি লিয়ে গেল, 200 হাত তলে গেল। অন্ধকার, আর বাঁচবো না রে ওয়ালিদ, আর বাঁচবো না। আজকেও আমাকে বাঁচাতে পারবে না একজন ছাড়া। বলে সে কে? বলে সে হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ, বলেন না গো সুবহানাল্লাহ। সালাম আজ আমাকে বাঁচাতে পারবে। বাঁচাবে তো আল্লাহ, আল্লাহ বাঁচাবে। আল্লাহ তো নবীকে নবী করে পাঠিয়েছেন, নবীরাকে তো অনেক পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বাঁচাবেন না নবীর ওসিলা ছাড়া। কথা বুঝতে পারলেন? জি, নবী হচ্ছে ওসিলা। এবার নবী যাবে তো কাঁদছে, অলিদ দড়িয়ে এসে কাঁদছে, আর তলে চলে এসে। তো মোহাম্মদ ছাড়া কেউ বাঁচাতে পারে। দেখছেন নবী আমার চলে আসছেন। এই ওয়ালিদ কি হয়েছে রে? বলে এই যে হিসামের বেটা আবু জাহেল পড়ে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই হিসামের বেটা, আবু জাহেল জেনে গেল মোহাম্মদ চলে আসলো, আমি আর মরবো না, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাস এটা ছিল কি, এর নবী কিন্তু মানেনি, দুশমনি করেছে, শত্রুতা করেছে। এটা পরে বলছি, এ বেরাদার। এবার নবী বলছে, এই হিসামের বেটা কি হয়, যাও এবার বুঝো। তো বলছে, ভাতিজা আমি একটু বিপদে পড়েছি, আমাকে একটু বাঁচিয়ে না, আমাকে একটু তুলে এলো না। তো নবী আমার বলছেন, না আমি বাঁচানো হলো কে? বাঁচালে না তো আল্লাহ, আমি বাঁচাতে পারবো না। বলে তুমি ছাড়া আল্লাহ বাঁচাবে না, ভাতিজা আমাকে একটু বাঁচাও। আমি সত্যি বলছি, তুমি কালমার দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, আমি কিচ্ছু বলতে যাবো না। তো বলছে, না আমি তুলবো না, তুমি দুশমনি করবা, বিরোধিতা করবা। তো বলছে, ভাতিজা দেখো কান ধরে বলছি, তুমি ইসলাম প্রচার করবা, আমি তোমার দুশমনি করবো না, আমাকে একটু তুলে লাও। নবী আমার বলছেন পাক্কা ওয়াদা। বলে পাক্কা ওয়াদা করছি, দুশমনি করবো না ভাতিজা, তুমি আমাকে একটু তুলে দাও। তো নবী আমার বলছেন কি, বলো ইসলাম ধর্ম গ্রহণ করবে, কালমা পড়বে। তো খবিস বলছে কি জানেন, আগে তোলো তারপর বুঝবো। জি, আগে তোলো তারপর বুঝো, মানে তোলো তারপর চিন্তা ভাবনা করবো। কত বড় খবিস, খালে পড়ে কিন্তু চাইনে লিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে গেছে দয়ার নবী, আল্লাহ আমাকে তার ওসিলায় বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো নাই বলছেন, না আমি তুলবো না। তো বলছে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিপদে পড়েছি, আর তুমি বলছো আল্লাহ আমাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন। জি, দয়ার সাগর করে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহ বলেছেন তোমাকে পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি রহমতের ভান্ডার করে আলামের কুল কায়নাতের। হ্যাঁ, তো তুমি যে বলছো রহমতের ভান্ডার ক্ষমাকারী করে পাঠিয়েছে আমাকে, আর আমি বিপদে পড়েছি, তুমি কেমন দয়ার ভান্ডার যে আমাকে তুমি তুলবা না? নবী আমার বলছে, তো ঝামেলা বাদ দিয়ে দিলে, ঝামেলা বাঁধাইলে। তো যার যখন রহমতের ভান্ডার যখন উল্লেখ করেছে, আর আমার দুশমনি করবেন, আমি কালমার দাওয়াত দিব, তো নবী আমার বললেন, এ আবু জাহেল হাতকে উঁচু কর। তাহলে দুশমনি করবি না তো ওয়াদা, দুশমনি করবা না তো ওয়াদা করছো? তো বলে হ্যাঁ ওয়াদা করছি। এবার হাত উঠাও। এবার নবী যেমনই বললেন, আল্লাহর হুকুম হলো, জিবরাইল আলাইহিস সালাম পায়ের তলার মাটিকে এবার ছেড়ে দিলেন, নবীর পাশে দাঁড় করিয়ে দিলেন। নবী আমার বলছেন যে, এই চাচা, আর আমার দুশমনি করবা না তো, আর আমার বিরোধিতা করবা না তো, আমি তো কালমার দাওয়াত দেব, আমি তো ইসলাম প্রচার করছি, করব। এবার আবু জাহেল খানিকটা দূরে হটে যায়, বলছে আমি যতদিন বাঁধবো ততদিনই তোমার দুশমনি করবো।
তো বলছে ওয়াদা করেছিলে যে, কান ধরেছিলে যে, বলে আমি কান ভোগা দিয়ে ধরেছিল। ওই স্কুলে অনেক ছেলে পিলে আছে না, মাস্টারে বলে কান ধরতে রে, তখন এই কানটা ধরবে। তখন কোন ছেলে কি গো, আরে কালি আমার পোতাকে বলছি ভাই আমার কথা শুনিস, শালা কান ধরতো, শালা কান ধরবে না, সবার সামনে বাড়িতে এই কেটে হাত দিয়েছে কানের নিচে। তো স্কুলে বুঝলে ওই ছেলে পিলে কাল ধরায় মাস্টার, এবার ছেলে পিলে কিন্তু নিচেতে ধরবে না, এরকম করে ভোগা দিয়ে এরকম করে হাত ঠাকাবে না, এরকম করে ধরবে বুঝলেন, হাত ঠাকাবে না, কান ধরবে না। তখন ছেলেরা ক্লাসমেটরা বলবে হ্যাঁ যে কেমন লেগেছিল, কান ধরেছিল, আমি কান ধরিনি, আমি ভোগা দিয়ে হাত দিয়েছি। এই ভাই এইগুলো তো চলছে, এগুলো তো দেখছি। তো এবার ও বলছে কি আমি ভোগা দিয়ে কান ধরিনি। তুমি কেমন নবী যে বুঝতে পারোনি? তো বানাও যেগুলো সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। বলছে নবী আমার বলেন কি আমি জানি তুমি দুশ্মনী করো। খানিকটা দূরে যে কয়টা পাথর নিয়ে চলে এলো কয়েকদিন পর, বলছে হে মোহাম্মদ তুমি যে নবী, আমার হাতে কি আছে বলো তো। তো বলেছে আমি বলবো, তোমার হাতে যে আছে সে বলবে। সুবহানাল্লাহ বলেন। বলছে এটা কি রকম কথা? বলে আমি তো দূরের কথা, তোমার হাতে যে আছে জিনিস তাকে বলো আমি কি বলে দেবে না, তুমি বলো। তো নবী আমার বললেন তুই তোমার হাতে 6খানা পাথর আছে। হাত খুলে দেখছে 6টা পাথর, ফেলে দিল, চলে পাথর থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহল আরো জোরতে এরকম অনেক মজাদার ঘটনা আছে, আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসেন এই আপনার গোবরাতে তো অনেক বক্তব্য শুনবেন, এই চ্যালেঞ্জের বক্তব্য। তো যাই হোক বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে তুমি জাদু তো দুনিয়াতে চলে, আসমানে চালাও তো দেখি। নবী আমার বলেন কি জাদু তো না, এ মুআজিজা। নবী আমার বলছে, আবু জাহল বলছে যে জাদু দুনিয়াতে খুব চালাচ্ছ, খুব দেখাচ্ছ, লোককে ইসলামকে আগে দিকে বাড়িয়ে নিয়ে যাচ্ছ। তুমি যে নবী, তো আকাশের চাঁদকে দুই খণ্ড করো তো, জাদু তো আসমানে চলে না, জাদু আসমানে চলবে না। নবী আমার বললেন ঈমান আনবে তো? বলে হ্যাঁ ঈমান আনবো। বলে আমাকে নবী বলে বিশ্বাস করবে? বলে হ্যাঁ বিশ্বাস করব। নবী আমার বলেন সাবানু ইনসাক্কা ফিল কামার লিসকে দে উলে দে আদনান, হে চাঁদ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি 2 খণ্ড হয়ে যা। চাঁদ 2 খণ্ড হয়ে গেছিল, বলেছিল বাপরে জাদু দুনিয়াতে চলতে চলতে আসমানেও চলে গেল। এই কত বড় খাবিস, নাউজুবিল্লাহি মিন জালিকা, কি আসমানেও চলে গেল। আরে বাপ রে বাপ, বলছে কে তো পারা যাচ্ছে না। 750 হ্যাঁ জি না না লোক আছে কিন্তু চোরেছে, বাড়িতে চুরি করবে। কালকে আমি মালদা যাব, যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত ভালো। তো ঘর 12টা ঘড়ি খারাপ আছে জি। তো বেরাদার 700 জাদুঘর ডাকলো। কয়শো জাদুঘর? কোন রাবি বলেছে 750, কেউ বলেছে 7,500। তো 750টা ধরেন, 750 জাদুঘর ডেকেছে। জাদুঘরকে ডেকে এবার বলছে কে এই জাদুঘরেরা সব থেকে বড় জাদু চালাও, হ্যাঁ সব থেকে বড় জাদু চালাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মতেই পারা যাচ্ছে না। তো তাই তো বড় জাদু কি? ওরা মাটির পুতুলি তৈরি করবে, মাটির পুতুলি তৈরি করে এবার পুতুলির উপরে জাদু চালাবে। ওই মাটির পুতুলি কথা বলবে, কথা বুঝতে পেরেছেন? যে মাটির পুতুলিকে কথা বলা। তো 750 জাদুঘর পুতুলি তৈরি করে পুতুলিকে রেখে জাদু করে দিয়েছে। পুতুলি এবার আওয়াজ দিচ্ছে কি মোহাম্মদ আল্লাহর নবী নয়, নাউজুবিল্লাহি মিন জালিক। পুতুলি কিন্তু বলছে মোহাম্মদ আল্লাহর নবী নয়, মোহাম্মদ আল্লাহর রাসূল নয়, নাউজুবিল্লাহি মিন জালিক বলছে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত দূত নয়, নাউজুবিল্লাহি মিন জালিক বলছে। পুতুলি আবু জাহলের সাহস হবে কি হবে না? একটু হ্যাঁ না বলেন।
নবীর বিরুদ্ধে কথা বলছে, খুব খুশি, আবু জাহেল চরম খুশি, সবকে মদ খাওয়াবো, যত যে মদ খাবে শরাব খাবে সবকে খাওয়াবো, আর নাচ গান ডান্স করাবো, যা খরচ করার করবো। খুব খুশি হয়ে গেছে। পাটির পুতুলি নবীর বিরুদ্ধে কথা বলেছে, মানুষ হতভম্ব হবে তো, মানুষ হতভম্ব হয়ে গেছে। একটাকে ঘাড়ে নিয়ে বলছে, মা তুমি কি বলছো? বলছে আমিও বলছি মোহাম্মদ আল্লাহর নবী। হ্যাঁ না, মোহাম্মদ আল্লাহর নবী নয়, নাউযুবিল্লাহি মিন জালিক। এই কথা কিন্তু বলছে পুতুলি ওখানেও। যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকো। কিছু সাহাবীকে নিয়ে নবী বসেছিলেন একটা জায়গায়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে তো শেষ আমরা। আর আবু জাহেল বলেছে আজকে রক্ত বহানোর দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করব, শহীদ করব, আরো সব সঙ্গী রেখে সবকে জবাই করে দেব। নবীর বংশ লোক আছে তো, তখন কিন্তু কালমা পড়েনি, কিন্তু নিজের ভাতিজা তো, ভাই তো, এরকম একটা ব্যাপার তো আছে। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী বলে দাবি করছে, এটা বংশকেও দেখিয়ে দিব। পুতুলি বিরুদ্ধে কথা বলেছে, জবাই করে দিব, সত্য করে দিব, রক্ত বহানোর দিন। জাল্লাদ যাও, দু তিনটা জাল্লাদ গেল নবীর কাছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজ আর উপায় নাই। নবী বললেন, সাহাবীরা শোনো, আজকে রক্ত বহানোর দিন নয়, আজকে ক্ষমা করার দিন, রহমত লুটানোর দিন। সুবহানাল্লাহ। এ বলল রক্ত বহানোর দিন, রাসূলুল্লাহ বললেন আজকে রহমতের খাজানা লুটানোর দিন। এ শোনো শোনো, আজকে ক্ষমা করার দিন, বড় সুযোগ আল্লাহ করে দিয়েছেন। নবী আমার বললেন, তোমরা বসে থাকো, আমি যাই। আমার রাসূলুল্লাহ এবার চলে আসলেন যেখানে দাঁড় হতে বলেছিল, এবার দাঁড় হয়ে গেলেন। এ জাদুকরেরা এবার পুতুলগুলাকে নিয়ে এবার দাঁড়িয়ে আছে। এ বেরাদার চুপচাপ, এবার ওই পুতুলিগুলা, এবার জাদুকরেরাও এবার সাহসী আছে। এ বেরাদার একটা ঘাড়েলি আছে, ওই যে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নয়, এ খাবিস আবু জাহেল ওটাকে ঘাড়ে নিয়েছিল, না ঘাড়ে নিয়েছিল। এ বেরাদার এবার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, নবীর বংশধরেরা এদিকে সেদিকে কোরাইশ বংশের অনেক লোক আছে। এবার রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে এবার বলছে আবু জাহেল, এ জাদুকরেরা যা বলতে বলেছিল তা বলো। এ আল্লাহু আকবার। এবার জাদুকরেরা বলছে পুতুলিকে, হে পুতুলিরা, তোমাদেরকে যা বলতে বলেছিলাম তোমরা বলো। এবার জাদুঘর যখন জাদু চালিয়ে দিল, পুতুলিগুলা কথা বলতে যাবে, আমার রাসূলুল্লাহ এইভাবে হাতকে ঘুরিয়ে নিজের দিকে করলেন, প্রত্যেকটা পুতুলির মুখ দিয়ে বেরোতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মানুষেরা সালাম, মুহাম্মদ আল্লাহর নবী ওয়া রাসূল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এরকম ৪৫০০ মুআজিজা তা অধিক আল্লাহর নবীকে দিয়েছেন, নবী প্রমাণ করার জন্য। আচ্ছা, সব মানুষ আশ্চর্যিত হবে কিনা? ঘাবড়ে গেছে। আবু জাহেল বলছে ব্যাপার তো খুব খারাপ। মা, ওই ঘাড়েরটাকে এবার, মা তুমি কি বলছো? আমার তো অবস্থা খুব খারাপ, মা তুমি একটু বলো। और মা এবার বলছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই খানগি রে বাবা রে, এই খানগির বেটি খানগি, আগে কি বলেছিলিস? ঘাট থেকে দিল ফেলে, হাত মাথা একদিকে, হাত একদিকে, পা একদিকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেরাদার, এ হচ্ছে নবী। তো নবী যত নবীকে মারার লেগে আবু জাহেল যত বেড়েছে, আর নবী যত পেছন লেগেছে, দুশমনি যত করেছে, নবী আগে গেছেন আর আবু জাহেল তলে পড়েছে। কথা বুঝতে পারলেন? তাই বলি ইন্নাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে দিন ইসলাম মনোনীত দিন। একজনকেও ভাই ৫০০০ দেবেন। এবার খাস করে সবার দিকে লক্ষ্য রেখে বলছি, কোন একজন মা ৫০০০ দেবেন, দিয়েছেন ৫০০০। এই ভাই দেখেন তো, সিমে লাস্ট এটা, আর চাইবো না, এরপরে আর চাইবো না।
দেখেন হুজুর মোবাইল খুলেছি, টাইম ঠিক আছে হুজুর, আইডিয়া ঠিক আছে নাম হুজুর। আরে ভাই শুনেন ভাই জান আমার, একটা গায়ের দুধ ইঞ্জেকশন করে একদিনে নিয়ে নেওয়া যাবে 20 কেজি। 1 কেজি করে দুধ হতো, তো ইঞ্জেকশনের দ্বারাতে 20 কেজি দুধ দিয়ে আর 19 দিন হবে না, তো একদিনে 20 কেজি দুধ খাওয়া ভালো না 1 কেজি করে 20 দিন খাওয়া ভালো? বলেন না গো, 20 দিন খাওয়া ভালো। তাহলে এখানে বক্তব্য শেষ করছি। না না হুজুর, আধ ঘন্টা কম পক্ষে চালাও, 500 টাকা দিলে কামাল। না পরিবেশ ভালো, এলাকা ভালো, মানুষ শুনে ভালো, তো ভালো করে শুনলে তো ভালো লাগবেই, ভালো করে শুনেছে বলেই তো ভালো লাগছে। জি একটাও কেউ উঠবে না, ভোর করে দিলে একটা কেউ উঠবে না, কিন্তু আমার আমি পাংচার হয়ে গেছি, পাংচার সারে মোটর সাইকেলে পেট্রোল শেষ হয়েছে, যেমন গাড়ি বন্ধ হয়ে যায়, পাংচার জন্য গাড়ি বন্ধ হয়ে যায়, ওই রকম আমার পেট্রোল শেষ। তো একটু দান খেরাত করেন, তাহলে 10 জন 10টা দান দেন, তাহলে আমি বক্তব্য রাখবো। হ্যাঁ তাহলে বক্তব্য রাখবো, একটু দান করেন 10 জন ভাই দিব। এইবার দোয়াটা করব, যে দানগুলা করেছেন এই দোয়াগুলা করে বক্তব্য শুরু হবে। 10 বস্তা সিমেন্ট দেন। একটা মা বলেন তো, ও আলেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা। ও আলেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা। শিশু বলে মরে নেবে পাক ছাগল চড়াই ময়দানে, ফেরেশতারা সবে দেখবো বলে লোককে দেখে ওই বনে। তাকে দেখেন দয়ার নেই, তাকে দেখেন দয়ার নেবী রহমতেরই খাজানা, দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা। ও আলেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, সাপি এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা। ও আলেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই। সূর্য এসে টুকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই, ছেলের মতো ছেলে পেয়ে হা আমি না রইলি না, দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা। ও আলেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা। আর একটা গজল বলবো, খুব সুন্দর গজল ইনশাআল্লাহ আজিজ। সাজা সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে একটু জোরে বলেন, তাহলে পরের ঘরকে লিয়া তা মাতামাতি কেনে? গেট রে, গ্রিল রে, শোকেস রে, ফ্রিজ রে, এইটা রে ওইটা রে, তাই তো? সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কোল পাতা গরম জলে, কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপি ছিটিয়ে দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। এত রঙ্গ এত পাহাড় পরনে সগানে সবার, মোর্দার বাড়িতে কেউ প্যান্ট শার্ট, কেউ জামা কাপড়, কেউ মাথায় টুপি, কেউ কাপড়
কাপড়, কেউ হাতে ঘড়ি, কেউ চুড়ি, কেউ সালোয়ার কামিজ, কেউ তহবন, কেউ জামা, কেউ প্যান্ট শার্ট, কেউ শাড়ি, কেউ পায়ে জুতো, কেউ চপ্পল দিয়ে থাকে। মুর্দাটার সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তাই আসুন ভাইজান আমার, এত রং, মুর্দাটা তখন বলে এত রঙ্গ এত বাহার পরনে সনে সবার, এত রঙ্গ এত বাহার, এত রঙ্গ এত বাহার পরনে সনে সবার। আমায় সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমর কেউ যাবে না ভাই বন্ধু আপন জনা, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমর কেউ যাবে না। আমায় বাঁশের খাঁচার পালকি বানিয়ে দে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে ইয়া নবী। এগিয়ে আসেন ভাই, ছেলেরাও সবাইকে চলে আসেন, শেষ দোয়া আছে।